হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাইক ড্রাইভার। 1,50,000 টাকায় বাংলাদেশে 2026 সালের সব থেকে টপ লিস্টে থাকা পাঁচটি বাইক নিয়ে কথা বলবো আজকে। পাঁচটি যে বাইক আমরা নির্বাচন করেছি, এই পাঁচটি বাইককে নির্বাচন করেছি কিছু বিষয়কে মাথায় রেখে। প্রথমত, ভালো মাইলেজ প্রোভাইড যেন করতে পারে বাইকটি, এবং লুক্রেটিভ যেন হয়, ফ্যামিলি বাইক যেন হয়, এবং লং রাইড শর্ট রাইডের জন্য বেটার হয়, ডেলি রাইড করা যায় এরকম একটি বাইক। রিসেল ভ্যালু যেন ভালো হয়ে থাকে, কারণ সাধারণত 1,50,000 টাকায় আমরা যে বাইকগুলো পারচেস করি নিতান্তই খুবই প্রয়োজন হয়ে থাকে বাইকগুলি, এবং আমরা যারা ইউজ করি তাদের অনেক সময় অনেক রকমের বড় ধরনের সমস্যাও চলে আসে, যার কারণে বাইকটা সেল করতে হয় ইমিডিয়েটলি। এমন কোনো বাইককে আমরা নির্বাচন করে নিজে বাইকটাকে বিক্রি করতে গেলে অনেক হ্যাসেল পোহাইতে হবে। তো চলুন এই পাঁচটি বাইক আসলে কি সেটা জেনে নিই, এবং প্রত্যেকটি বাইকেরই স্পেসিফিকেশন আলাদা আলাদা জেনে নিব প্রত্যেকটি বাইকের ভালো দিক এবং খারাপ দিক। ফার্স্ট অফ অল, আমরা পাঁচটি বাইকের লিস্টে থাকা প্রথম যে বাইকটি রয়েছে সেটি হচ্ছে হুন্ডা সিবি শাইন 125। হুন্ডার এই সিবি শাইন 125 এর যে বাইকটির কথা বলছি, এটি জনপ্রিয় একটি বাইক, কারণ এই বাইকটা বেস্ট মাইলেজ প্রোভাইড করে থাকে। হুন্ডার প্রতিটি বাইকের যে বিল্ড কোয়ালিটি সেটি অনেক ভালো। যারা হুন্ডা বাইক ইউজ করেছেন তারা অনেকেই জানে, এবং হুন্ডা সম্পর্কে যাদের ধারণা রয়েছে তারাও জানে। চলুন তাহলে জেনে নেই এই বাইকটির এক কথায় ভালো দিক এবং খারাপ দিক, এবং এই বাইকটি কার নেওয়া ঠিক হবে। বাইকটির ইঞ্জিন হচ্ছে 124 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ফুয়েল ইনজেক্টর। ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করে 10.5 bhp at 7500 rpm এ। টর্ক পাওয়া যায় 11 নিউটন মিটার at 6000 rpm এ। 5 স্পিড গিয়ারবক্স পেয়ে যাচ্ছেন। মাইলেজ আগে বলেছি 55 থেকে 65 কিলোমিটার। ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি 10.5 লিটার। ব্রেক সামনে পেয়ে যাচ্ছেন ফ্রন্ট ডিস্ক, পেছনে পেয়ে যাচ্ছেন ড্রাম, রেয়ার ড্রাম। ওজন প্রায় 113 থেকে 114 কেজির কাছাকাছি। স্টার্ট, সেলফ অথবা কিক দুটোই পেয়ে যাচ্ছেন। টায়ার পেয়ে যাচ্ছেন টিউবলেস। এই বাইকটির ভালো দিক কি সেটি বলি। বাইকটিতে ভালো মাইলেজ প্রোভাইড করে থাকে। এই সেগমেন্টে খুবই ফুয়েল এফিসিয়েন্সি এই একটি বাইক। ইঞ্জিন স্মুথ, সাইলেন্ট এবং খুবই কম ভাইব্রেশন ফিল হয়। মেইনটেনেন্স খরচ খুবই কম। হুন্ডা ইঞ্জিন খুবই টেকসই। কমফোর্টেবল সিট দৈনন্দিন রাইড ও লং রাইডে আপনাকে আরামদায়ক একটি ফিল দিবে এই বাইকটি। রিসেল ভ্যালুর কথা যদি বলি, বাজারে যেহেতু অনেক বেশি চাহিদা সম্পন্ন একটি বাইক, অবশ্যই রিসেল ভ্যালু ভালো পেয়েছে। বাইকটির খারাপ দিক যদি বলি, বাইকটার ডিজাইন একটু সিম্পল, স্পোর্টি লুক খুবই কম। পেছনের ব্রেক পেয়ে যাবেন ড্রাম ব্রেক, ডিস্কের কোনো অপশন নেই। বেশিরভাগ ভেরিয়েন্টেই ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। ফিচার তেমন অনেক বেশি না, খুবই কম। পুরোপুরি ডিজিটাল মিটার নেই, ব্লুটুথও নেই। খুব বেশি পাওয়ারফুল না। হাইওয়ে স্পিড লাভারদের জন্য কম মনে হতে পারে। এই বাইকটা বেসিক্যালি কার জন্য ভালো হতে পারে? এই বাইকটা যারা অফিসিয়াল যাতায়াত করে, ফুয়েল সেভিংসে প্রাধান্য দিলে এই বাইকটি তার জন্য সব থেকে প্রেফারেবল একটি বাইক হতে চলেছে। খুবই কম পয়সায় মেনটেনেন্স করা পসিবল। এরপরে আমরা যে বাইকটা সিলেক্ট করেছি সেটি হচ্ছে হিরো স্প্লেন্ডার 100 সিসির যে বাইকটি রয়েছে। তাহলে চলুন হিরো স্প্লেন্ডার প্লাসের ভালো দিক এবং খারাপ দিক কি জেনে নেই। ইঞ্জিনের সিসি 97.2 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড। ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করে 8 psi 8000 rpm এ। টর্ক উৎপাদন করছে 8.5 নিউটন মিটার 6000 rpm এ। 4 স্পিড গিয়ারবক্স পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে। মাইলেজ 60 থেকে 70 কিলোমিটার। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 9 লিটার থেকে 10 লিটার পর্যন্ত। ওজন 112 কেজি। স্টার্ট, সেলফ অথবা কিক। বর্তমানে বাংলাদেশের দাম প্রায় 1,22,000 থেকে 1,31,000 ভেরিয়েন্ট অনুযায়ী। ভালো দিক যদি বলি, অসাধারণ ফুয়েল ইকোনমি, 60 থেকে 70 কিলোমিটার বা তারও বেশি মাইলেজ প্রোভাইড করে। খুব কম রক্ষণাবেক্ষণ খরচ, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ইঞ্জিন, হালকা ও সহজ নিয়ন্ত্রণযোগ্য। বেশি রিসেল ভ্যালু, 100 সিসি সেগমেন্টের চাহিদা অনেক বেশি, যার কারণ। খারাপ দিক যদি বলি, কম শক্তি, টপ স্পিড কম, ডিজাইন সিম্পল, ফিচার কম, বেসিক ব্রেকিং, অনেক ভেরিয়েন্টে ডিস্ক নয় কিন্তু কিছুতে রয়েছে। বাইকটি কার জন্য উপযোগী? প্রতিদিন যদি অফিসে যাতায়াতের কাজে ব্যবহার করতে চান, বাজেট ফ্রেন্ডলি ডেইলি রাইডের জন্য পারফেক্ট একটি বাইক। খুবই কম খরচে যদি বাইক চালাতে চান, তাহলেও এই বাইকটি তার জন্য। ফুয়েল সেভিংসের উপরে যদি প্রাধান্য থাকে, তাহলেও বলবো হিরো হোন্ডা স্প্লেন্ডার প্লাসের এই বাইকটি নিতে পারেন। পরবর্তীতে যে বাইকটা সিলেক্ট করেছি, টিভিএস মেট্রো স্পোর্টস 110 সিসির যে বাইকটি রয়েছে। চলুন জেনে নেই এই বাইকটির ভালো খারাপ এবং স্পেসিফিকেশন। বাইকটির ইঞ্জিন 109.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুল এসআই ইঞ্জিন। গিয়ার পেয়ে যাচ্ছেন 4 স্পিড ম্যানুয়াল। পাওয়ার পাচ্ছেন 8.29 bhp 8400 psi।
অ্যাট ৭৫০০ আরপিএমে। টর্ক উৎপাদন করতে পারে 8.7 নিউটন মিটার অ্যাট 5000 আরপিএমে। স্টার্ট, কিক এবং ইলেকট্রিক দুইটি। ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি 10 লিটার। ওজন 110 থেকে 113 কেজির কাছাকাছি। ফ্রন্টে ডিস্ক পেয়ে যাচ্ছেন ড্রাম প্লাস রেয়ার ড্রাম ভ্যারিয়েন্ট অনুযায়ী পেয়ে যাচ্ছেন। টায়ার পেয়ে যাচ্ছেন টিউবলেস অ্যালয়। টপ স্পিড 90 কিলোমিটার প্রতি ঘন্টায়। মাইলেজ ক্লেম করছে ইউজার 60 থেকে 86 কিলোমিটার চালানোর ধরন অনুযায়ী অথবা রোড অনুযায়ী। বাংলাদেশের দাম 1,23,000 থেকে শুরু করে 1,31,000 পর্যন্ত। খারাপ দিক: পরিমিত পাওয়ার, খুব স্পোর্টসি বা হাইওয়ে পারফরমেন্সের জন্য শক্তি কম মনে হতে পারে। অনেকেই ড্রাম ব্রেক পায়। ডিস্ক ভেরিয়েন্ট ভালো, কিন্তু সাধারণত ড্রাম ব্রেকে একটু সমস্যা। ফিচারলেস ড্যাশ, অ্যালার্ম কম, আধুনিক মিটার বা স্মার্ট ফিচার খুবই কম আছে। ওজন একটু বেশি, 110 সিসির তুলনায় কিছুটা ভারী মনে হতে পারে। বাইকটি কার জন্য ভালো হবে? অফিস কাজে দৈনন্দিন যাতায়াত করতে চান, মাইলেজ প্রাধান্য দেন যারা, বাজেট ফ্রেন্ডলি বাইক চান যারা, নতুন রাইডার অথবা শিক্ষানবিশ, ডেলিভারি ম্যান, ছোট ব্যবসা, কাজে ব্যবহারকারীদের জন্য এই বাইকটি ভালো হবে, কারণ লং টাইম চালালেও ইঞ্জিন খুব গরম হয় না, ফুয়েল সাশ্রয়ী। পরবর্তীতে সুজুকি থেকে আমরা বাইক নিয়েছি যেটি মাইলেজ দেয় দুর্দান্ত, সেটি হচ্ছে সুজুকি হায়াতি ইপি। স্পেসিফিকেশন: ইঞ্জিন 113 সিসি, একটাই সিলিন্ডার, 4 স্ট্রোক এয়ারকুল SOHC, গিয়ার 4 স্পিড ম্যানুয়াল, পাওয়ার 8.7 PSI অ্যাট 7500 আরপিএম। টর্ক উৎপাদন করতে পারে 9.3 নিউটন মিটার অ্যাট 5000 আরপিএম এ। স্টার্ট, কিক এবং ইলেকট্রিক দুটি পেয়ে যাবেন। ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি 10 লিটার। ওজন 107 কেজি। ব্রেক ফ্রন্ট রেয়ার ড্রাম। টায়ার টিউবলেস। মাইলেজ সাধারণত 50 থেকে 70, রাইডিং মুড ও কন্ডিশন অনুযায়ী ডিপেন্ড করে। টপ স্পিড 80 কিলোমিটার। বাংলাদেশে দাম প্রায় 1,18,000 টাকার কাছাকাছি। চলুন জেনে নেই বাইকটির খারাপ দিক। বাইকটি ডিস্ক ব্রেক নেই, ড্রাম ব্রেক। হাইওয়ে ধরনের ফাস্ট ব্রেকিং, খুবই কম সুবিধা। ফিচার কম, আধুনিক ডিজাইন, মিটার, ABS, ব্লুটুথ কানেক্টর কোনো কিছুই নেই। কম পাওয়ার, 110 সিসি হিসেবে ধীরে ধীরে হাই স্পিডে টান খুবই কম ওঠে। চলুন বাইকটির ভালো দিক জেনে নিই। ভালো দিকের মধ্যে সবচেয়ে ভালো দিক হচ্ছে বাইকটির ভালো মাইলেজ। প্রতিদিনের যাতায়াতে সাশ্রয়ী, কারণ 50 থেকে 60 কিলোমিটার অনায়াসে পেয়ে যাবেন। এবং বাইকটি হালকা ও সহজ নিয়ন্ত্রণযোগ্য। পিডিয়ন নিয়ে আপনি যে কোনো জায়গায় দূরবর্তী বা কাছাকাছি রাইডিং করতে পারবেন এবং মেইনটেনেন্স খরচ খুবই কম। বাংলাদেশের যে কোনো প্রান্তে পার্টস পেয়ে যাবেন অ্যাভেলেবেল, এবং সুজুকির সার্ভিস সেন্টারও রয়েছে বাংলাদেশের সবখানেই। ডেইলি ইউজের জন্য অথবা অফিস যাতায়াতের জন্য যে কোনো কাজেই এই হায়াতি ইপি বাইকটা পারফেক্ট একটি বাইক। বাইকটি মূলত যারা প্রতিদিন অফিসের কাজে প্রতিদিনই বাইক ব্যবহার করতে হয় তাদের জন্য বেস্ট একটি বাইক হতে পারে, এবং যারা খুবই কম খরচের মধ্যে বাইক রাখতে চান তাদের জন্য ভালো একটি বাইক, এবং যারা নতুন রাইড শিখছেন অথবা নতুন একটি বাইক কিনতে চাচ্ছেন তারাও বাইকটা নিতে পারেন, কারণ কস্ট খুবই কম, ফুয়েল কস্টিংটাও কম আসে, সার্ভিসটাও তেমন একটা বেশি প্রয়োজন হয় না। যারা হালকা বা মাঝারি টাইপের ট্রিপ দেন টুকটাক 100 কিলোমিটারের মধ্যে, তাদের জন্য বাইকটি বেটার একটি বাইক হতে পারে। এবং লাস্টে আমরা যে বাইকটি রেখেছি সেটি হচ্ছে হুন্ডা ড্রিম 110 সিসির। সুজুকি, হুন্ডা বা হিরো, এই 5টি বাইকের যে ব্র্যান্ডগুলো আমরা নির্বাচন করেছি, এইগুলা নির্বাচন করা বা এই ব্র্যান্ডগুলাকে নির্বাচন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই বাইকগুলার পার্টস বাংলাদেশের যে কোনো জায়গাতেই অ্যাভেলেবেল, এবং এই বাইকগুলার পার্টসের পাশাপাশি বাইকের সার্ভিস নিয়েও একটা সমস্যা পোহাইতে হয়, এবং এই বাইকগুলার সার্ভিসও বাংলাদেশের যে কোনো জায়গাতে পাওয়া যায়। রিলায়েবল পার্টস হওয়ার কারণে এবং পার্টসের দাম কম বা বেশি কীরকম পাওয়া যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলি। হুন্ডার বাইকের পার্টসের প্রাইস একটু বেশি, তবে আপনি যদি বাইরের মার্কেট থেকে পারচেস করেন তাহলে মোটামুটি রিলায়েবল প্রাইসেই হুন্ডার প্রত্যেকটি বাইকের পার্টস আপনি ক্রয় করতে পারছেন। সুজুকিতেও সেম অবস্থা, তবে হুন্ডার থেকে একটু তুলনামূলক কম দাম সুজুকি বাইকের পার্সেল। সার্ভিসের কথা যদি বলি, তুলনামূলক হুন্ডা আগের থেকে অনেক বেশি ডেভেলপ করেছে। আমার রিসেন্টলি যে ভিডিওটি রয়েছে আপনারা দেখতে পারবেন হুন্ডা আসলে কিভাবে সার্ভিস প্রোভাইড করে, কারণ অনেকেই বলছেন হুন্ডা বাইক ঠিক আছে ভাই, কিন্তু সার্ভিসের ক্ষেত্রে খুবই হ্যাসেল পোহাইতে হয়, ভালো সার্ভিস তারা প্রোভাইড করছে না। বাট 2026 এর কিছুদিন আগেরই 2-4 দিন আগেই আমি ভিডিও করেছি ওদের সার্ভিস কেমন, সার্ভিস মেথড কেমন, প্রয়োজন হলে সেই ভিডিওটি দেখতে পারেন। এরপর আসি সুজুকিতে। সুজুকি হায়াতি ইপি যে বাইকটা নিয়ে কথা বলেছি, ব্র্যান্ডের কথাটা যদি বলি, সুজুকি অনেক ভালো একটা সার্ভিস প্রোভাইড করে থাকে অলওয়েজই। পার্টসের প্রাইসটা একটু বেশি, তবে হুন্ডার প্রাইসের থেকে, হুন্ডার যে পার্টস রয়েছে সেটির প্রাইসের থেকে সুজুকির পার্টসের দাম একটু তুলনামূলক কম। সার্ভিসটা অনেক ভালো প্রোভাইড করে থাকে, এবং ইদানিং যতটুকু দেখতে পাচ্ছি যে সুজুকির বাইকের পার্টস বলেন, সার্ভিস বলেন, সবকিছুই অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে বাংলাদেশে। এরপর আসি টিভিএস এর যে বাইকটি, টিভিএস মেট্রো প্লাস স্পোর্টের যে বাইকটা আমরা নির্বাচন করেছি, এই
এই বাইকটা নির্বাচন করার রিজন হচ্ছে এই বাইকটার পার্টসটা যদি টিভিএস আপনাকে ভালো সার্ভিস প্রোভাইড নাও করে, বাহির থেকে আপনি এটাকে সার্ভিস করাতে পারবেন এনি টাইম। কারণ টিভিএস এর যে মেট্রো স্পোর্টস এর যে বাইকটা, এই বাইকটার পার্টস বিশেষত প্রায় সবখানেই অ্যাভেলেবেল রয়েছে। চাইলে আপনি আফটার মার্কেট বা লোকাল থেকে প্রোডাক্ট কিনে বা পার্টস কিনে আপনি আপনার বাইকটাকে সার্ভিস করাতে পারছেন। হিরোর কথা বলি, হিরোর পার্টসের দাম অনেক বেশি না, তুলনামূলক অন্যান্য বাইকের তুলনায় টিভিএস আর হিরো এগিয়ে থাকবে। পার্টসের প্রাইস একটু বেশি, সেই তুলনায় হিরোর পার্টস অনেক প্রাইস কম। সার্ভিসের কথা যদি বলি, হিরোতে একটু গাফিলতি রয়েছে। হিরোর যে সার্ভিস সেন্টার গুলো রয়েছে সেখানে সার্ভিসটা আসলে 10 on 10 কখনো আমি পাইনি। ব্যক্তিগতভাবে আমি বলছি, আপনারা কেমন পেয়েছেন জানাবেন। এই বাইকগুলাই 5টা বাইকের মধ্যে যদি টপ বাইক বলি বা আসলে যদি একদম বেস্ট বাইক কোনটা, প্রশ্ন আসতে পারে যে 1.5 লক্ষ টাকায় আমি বাইক নেব, একদম টপ লিস্টেড বাইক কোনটা, এই 5টা বাইকের মধ্যে সব থেকে বেস্ট বাইক। অ্যাকচুয়ালি এইভাবে একটা বাইককে সামনে আনা পসিবল হচ্ছে না, ভোটিং এর মাধ্যমে আনতে হচ্ছে। কারণ এক একটা বাইকেরই বিশেষ বিশেষ কিছু গুণ রয়েছে। যেমন টিভিএস অনেক ভালো লুকস প্রোভাইড করে এবং টর্ক প্রোভাইড করে, হিরো অনেক বেশি মাইলেজ প্রোভাইড করে, সাথে সাথে গুড লুকিংও রয়েছে। সুজুকি বাইকটা এক কথায় বলতে গেলে অসাধারণ মাইলেজ প্রোভাইড করে, বাট টর্কের ক্ষেত্রে একটু পিছিয়ে আছে। সেক্ষেত্রে আপনার আসলে বুঝতে হবে যে আমি আসলে কোন টাইপের বাইক চাচ্ছি, বা আমি এই 1,50,000 টাকার মধ্যে যে 5টি বাইক রয়েছে এখান থেকে আমি আসলে কোন জিনিসটা চাচ্ছি। আপনার যেটা প্রয়োজন, ধরেন আপনি প্রতিনিয়ত রাইড করছেন, আপনার মাইলেজ প্রয়োজন, সেক্ষেত্রে আপনাকে বেছে নিতে হবে সুজুকি হায়াতি ইপি, অথবা আপনাকে বেছে নিতে হবে হিরো স্প্লেন্ডার প্লাস। যারা অনেকেই কমেন্ট করে যে ভাই আমার আসলে প্রতিদিন ইউজের জন্য বা ফ্যামিলি রাইডের জন্য বাইক দরকার, তাদের জন্য আসলে এই ভিডিওটি করা। সো অবশ্যই যারা আসছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আজকে 1.5 লক্ষ টাকার যে বাইক নিয়ে কথা বললাম 5টি, পরে নেক্সট যে ভিডিও দিব এটি হচ্ছে 2 লক্ষ টাকার, নেক্সট দিব 3 লক্ষ টাকায় 5টি বাইক, এরপরে দিব 4, 5, এভাবে আমি 1 by 1 সব সিরিজের সব সেগমেন্টেরই বাইকগুলাকে একে একে ভিডিওতে নিয়ে আসবো। আমাদের সর্বশেষ বাইকটি হচ্ছে হুন্ডা ড্রিম 110 সিসির বাইকটি। বাইকটি এয়ারকুল 4 স্ট্রোক ইঞ্জিন, পাওয়ার উৎপাদন করে 8.2 bhp 7500 rpm এ, টর্ক উৎপাদন করে 9.9 নিউটন মিটার at 5500 rpm এ। গিয়ার পেয়ে যাবেন 4 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স, স্টার্ট ইলেকট্রিক অথবা কিক দুটোই পেয়ে যাচ্ছেন। মাইলেজ প্রোভাইড করছে 60 থেকে 70 ইউজার রিভিউ অনুযায়ী। টপ স্পিড পেয়ে যাবেন 86 থেকে 90 কিলোমিটার। ব্রেক ড্রাম ফ্রন্টে পেয়ে যাবেন এবং রেয়ারে। টায়ার টিউবলেস, ফুয়েল ট্যাঙ্ক 8 লিটার, ওজন 107 কেজি। বাংলাদেশে বর্তমান দাম রয়েছে 1,21,000 থেকে 1,23,000 পর্যন্ত। বাইকটির খারাপ দিক, ড্রাম ব্রেক, ডিস্ক ব্রেক নেই বেশিরভাগ ক্ষেত্রেই। ফিচারলেস, আধুনিক ডিসপ্লে, ডিজিটাল মিটার, ব্লুটুথ সহ আধুনিক ফিচার খুবই কম। স্লো টপ স্পিড, হাইওয়ে রাইডের শক্তি সীমিত, 110 সিসি ঠিকই। কিছু ইউজার মন্তব্য মিটার বা ফিটিং ইস্যু, ছোটখাটো সমস্যা দেখা গেছে। বাইকটির ভালো দিক, ভালো মাইলেজ। অনেক মানুষ বলেন 60 থেকে 70 কিলোমিটার বা তারও বেশি পাওয়া যায়। কম খরচে চালানো যায়, ফুয়েল সাশ্রয়ী ও বাজেটে খুবই উপযোগী। হুন্ডা ব্র্যান্ড একটি নির্ভরযোগ্য। ইঞ্জিন টেকসই, সার্ভিস নেটওয়ার্কিং অনেক ভালো। স্টার্টিং, কিক, ইলেকট্রিক দুইটাই পেয়ে যাচ্ছেন। সিমলেস স্টার্টিং এর সুবিধাও রয়েছে। ডেইলি কমিউটার হিসেবে উপযোগী, শহর ও গ্রামীণ রোডে ঠিকঠাক পারফরমেন্স দিয়ে থাকে। বাইকটি কার জন্য ভালো, যারা প্রতিদিন অফিস বা কাজের জন্য যাতায়াত করেন, বাজেট ফ্রেন্ডলি ও ফুয়েল সেভিংস বাইক চান, নতুন রাইডার অথবা বাইক শিখছেন, শহর বাংলা রোডে সহজেই চালানো যায়, তাই এই বাইকটি আমাদের টপ লিস্টে থাকার এবং সর্বশেষ বাইক। আশা করছি 1.5 লক্ষ টাকায় আপনি আপনার প্রিয় যে বাইকটি নিতে চাচ্ছেন সে বাইকটি আমাদের এই 5টি বাইকের মধ্যেই একটা বাইক হতে পারে, এবং আপনার আগামীতে বাইক নেওয়ার জন্য আমার এই তথ্যটুকু আপনার কাজে দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এক সময়। আল্লাহ হাফেজ।